नमस्कार बंधुरा दियार पाकशालाते आपनादेर सकलके स्वागतम। आज चले एसेछि खूब सुंदर एकटी रेसिपि निये। आमार आजकेर रेसिपि फिश बाटार फ्राई। खेते अत्यंत सुस्वादु, सन्ধ্যে स्नैक्से एर जुड़ी मेला भार। तो आसुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि फिश बाटार फ्राई। फिश बाटार फ्राई बानानोर जोन्नो आमी भेटकी माछेर फिले व्यवहार करेछि। 10 থেকে 12টা फिले निয়েछि एबं ताते नुन दिए माछटी जल झरिए रेखेछि। एरपर सामान्य पातिलेबुर रस और गोलमरिचेर गुঁড়ো दिए भालो करे माछटिके मैरिनेट करे नेब। निये 10 থেকে 15 मिनट माछटिके रेखे देब। एरपरे एकटी बड़ो पेঁয়াজ, 10 থেকে 12টা रसुन कोয়া, 1 চামচ आदा बाटा, 4 থেকে 5টা काँचा लंका, किछुटा धने पाता और सामान्य पुदिना पातार एकटी मिहि पेस्ट तैरी करे नेब। खूब सुंदर एकटी मिहि पेस्ट तैरी हये गेछे। एरपर पेस्टटी आमरा माछेर ओपरे दिए देब एबं माछेर एपिट ओपिट भालो करे माखिए नेब। मशलाटी भालो करे माखानो हये गेछे। एरपर एकटी एयारटाइट कन्टेनारे माछगुलो धीरे धीरे साजिए राखबो। माछ आमार साजानो हये गेछे। एरपर अतिरिक्त मशला माछेर ओपरे माखिए कन्टेनारटी ढाकना दिए सेटिके फ्रिजे 1 থেকে 2 घंटा रेखे देब। एरपर बाटार फ्राइয়ের জন্য একটি ব্যাটার রেডি করতে হবে। তার জন্য একটি बोले 1 কাপ ময়দা, 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার এবং ময়দার ব্যবহারই করবেন। বেসনের ব্যবহার কিন্তু এক্ষেত্রে একেবারেই করবেন না। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ বেকিং পাউডার এবং খুব সামান্যই বেকিং সোডা নিয়েছি। আপনারাও কিন্তু বেকিং সোডা অল্পই নেবেন, খুব বেশি বেকিং সোডার ব্যবহার কিন্তু একেবারেই করবেন না। এবং নুন স্বাদ মতো। উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে, যেহেতু এটি ফিশ বাটার ফ্রাই সেহেতু বাটার দিয়ে আবার উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বাক্সে দিয়ে দেব। এরপরেতে কয়েকটা বরফ ও সামান্য ঠান্ডা জল দিয়ে ভালো করে ব্যাটারটি রেডি করব। সুন্দর ব্যাটার রেডি হয় ঠান্ডা জল এবং বরফ দিয়ে যদি ব্যাটার রেডি করে তাহলে কিন্তু ব্যাটারটি খুব সুন্দর রেডি হয়। এবং একটি ডিম এর মধ্যে অ্যাড করব। অবশ্যই ডিম কিন্তু রুম টেম্পারেচারে রেখেই তারপরে অ্যাড করবেন। খুব সুন্দর ব্যাটারটি রেডি হয়েছে, না খুব পাতলা হয়েছে না খুব মোটা হয়েছে, একদম ভীষণ সুন্দর একটি ব্যাটার তৈরি হয়েছে।
এরপর ফ্রিজ থেকে মাছটি বের করে নিয়ে কড়াইতে তেল অ্যাড করব। ভালো করে মাছটিকে মশলাটি মাখিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে তেলে ছাড়ব এবং অবশ্যই মনে রাখবেন দু পিঠ একটু হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে যেন বাটার ফ্রাইগুলো ভাজা হয়। এভাবেই গরমা গরম সার্ভ করুন ফিশ বাটার ফ্রাই। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। চ্যানেলে আপনি আমার পুরনো বন্ধু হলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।